পঞ্চম শ্রেণীর বাংলা গল্প এতোয়া মুন্ডার কাহিনী নিয়ে আজ আলোচনা করব। এই এতোয়া মুন্ডার কাহিনী গল্পটি লিখেছেন বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার যুদ্ধজয় বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে পাঠ্য অংশটি নেওয়া হয়েছে। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ যাকে কেন্দ্র করে গল্পটি লেখিকা লিখেছেন, সে এক সাঁওতালদের ছেলে যার নাম এতোয়া। এতোয়া মনে যেসব প্রশ্ন ঘুরপাক খায় সেই সব গিয়ে সে তার দাদুকে জিজ্ঞাসা করে। এতোয়া তার দাদুর কাছে সিধু, কানু, বিরসা মুন্ডার গল্প শুনেছে, যুদ্ধের গল্পও শুনেছে। এতোয়া যখন গরু চড়াতো তখন শুকনো কাঠ, টোকো আম, পুকুর পাড় থেকে তোলা শাক এই সব কিছুই সে নিজের বস্তায় পুড়ে ফেলত। এতোয়া যুদ্ধের কথা ভাবত গরু চড়াতে গিয়ে। আর সেই সময় ভজন গুপ্তা বলে এক বৃদ্ধের কাছে এতোয়া গান, গল্প ইত্যাদি শুনত। ভজন গুপ্তা তাকে আদিবাসী রাজা সুরবীরের কথা বলেছিল। এই রাজা সুরবীরের রাজ্যপাট চলে গেলে সে ঘণ্টা আর তীর্ধনুক নিয়ে দুলং নদীতে ঝাঁপ দিয়েছিল। আবার নিজের রাজ্য উদ্ধারের আশায় রাজা সুরবীর সেখানে এখনো অপেক্ষা করে আছে, অর্থাৎ ঝড় বাদলের দিনে তার গর্জন আর ঘণ্টার আওয়াজও নাকি এখনো শোনা যায়। আর ভজনভুক্তা এতোয়াকে এত সব কিছু বলার পরেও তাকে কিন্তু স্কুলে গিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছিল। অর্থাৎ এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বাচ্চা ছেলে। ছেলেটির নাম এতোয়া। তার স্বভাব, সে সারাদিন কি কি করে সেই কাহিনী বর্ণিত হয়েছে এই আলোচ্য গল্পে। আর এতোয়া মুন্ডাকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত হয়েছে বলে লেখিকা এই গল্পটির নামকরণ করেছেন এতোয়া মুন্ডার কাহিনী। পাঠকরা পাঠ্য বইটা তোমাদের কিন্তু ভালো করে পড়বে, কারণ এই এতোয়া মুন্ডার কাহিনী গল্পের অনেক তথ্য সমৃদ্ধ প্রশ্ন আছে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।